আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কোমরে কুচি দিয়ে ব্লাউজ ও কাটিং এবং সেলাই একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 2 হাত বহরের 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে দুটি ভাঁজ দিয়ে আমি প্রথমে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে 43 ইঞ্চি মতন কাপড় আছে, মানে 2 গজ 4 গিরার থেকে একটু বেশি আছে। তো আমার 2 গজ 4 গিরা হলে হয়ে যাবে। তো এখন আমি কাপড়টি সম্পূর্ণ দুটি ভাঁজ দিয়ে দেন 4 পাট করে নিয়েছি। তো দেখুন এভাবে করে যে ভাঁজ দিয়ে এই যে 4 পাট করে নিয়েছি। আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ। তো এখানে 1 2 3 4 4 পাট কাপড় আছে। তো তারপরে হচ্ছে আমি কোমর পটির জন্য হচ্ছে উপরে 7 ইঞ্চি নিব। তো তার আগে হচ্ছে এখানে আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি টেনে মিল করে নিব। এখন কোমর পটির লম্বাটা হচ্ছে আমি 7 ইঞ্চি এই দাগ থেকে বাইরে রাখবো। রাখার পরে এখন টোটাল লম্বা নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন। আমি এখানে 40 ইঞ্চি নিয়েছি, আরও হচ্ছে 1.5 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তারপরে হচ্ছে এখানে আমি মোট নিয়েছি, দেখতে পাচ্ছেন 35 ইঞ্চি। তো এখানে আমি 35 ইঞ্চিতে ওই পাশেও দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব। তো দেখুন এভাবে করে এই যে দাগটি আমি উপরের দাগটাও দিয়ে সোজা করে নিচ্ছি স্কেলের সাহায্যে। তো এরপরে হচ্ছে আমি পায়ের মোহরি নিব। পায়ের মোহরি হচ্ছে 12 অর্ধেক 6 ইঞ্চিতে দাগ দিব। আরও হচ্ছে 1 ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে একটু কোনা করে দাগ টেনে নিব। তো তারপরে হচ্ছে 40 ইঞ্চি লম্বার জন্য হাইয়ের মাপটা আপনারা কতটা নেবেন। আমি হচ্ছে যে 7 ইঞ্চি কোমর পটির যে লম্বাটা থাকবে, তো সেই দাগ এই দাগ থেকে 7 ইঞ্চি বাইরে রেখে টোটাল হাইয়ের মাপ নেব হচ্ছে 15 ইঞ্চি, আরও হচ্ছে হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। তো তারপরে হচ্ছে এই খোলা সাইড থেকে 1.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে এই সাইড থেকেও আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগটি টেনে তারপরে হচ্ছে এখানে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব। তো তারপরে হচ্ছে এই দাগ থেকে আর হাইয়ের দাগ থেকে এভাবে করে মিল করে আমি দেখুন পায়ের এখানে আমি রাউন্ডটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে এই পাশের দাগটা আমি দিয়ে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যেও দাগ টেনে নিতে পারেন। তো এখন আমি দাগ অনুসারে কেটে নিব। তো দেখুন একদম সহজ কিন্তু ব্লাউজ ও কাটিং এবং সেলাই। তো দেখুন এখানে মিডিল পয়েন্টে আমি একটা চিহ্ন করে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে কোমর পটির যে কোমরের যে বেল্টটা, তো সেটা আমি কেটে নিব। তো এখান থেকে আমি এক পার্ট এভাবে করে কেটে এই যে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি 2 পার্ট ছিল, এখন আমি 4 পার্ট করে নিচ্ছি কাটার সুবিধার্থের জন্য। তো তারপরে হচ্ছে আমি 1.5 ইঞ্চি নেব এই যে ফিতার জন্য, ফিতা ঘরের জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নিব। আর হচ্ছে কোমর পটির লম্বা 7 ইঞ্চি নিয়েছি, আরও হচ্ছে হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য। নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগ টেনে নিচ্ছি। তো নিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নিব। তো তারপরে হচ্ছে এখানে দেখুন এখানে যেহেতু 2 হাত বহরের কাপড়, এখানে কাপড় কম আছে। কোমর পটিটা আমি এখান থেকে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেই কাপড়টা দিয়ে এভাবে করে কেটে তারপরে হচ্ছে আমি বড় করে নিব। তো এখানে হচ্ছে আপনি যার জন্য করবেন তার হিপের মাপ নেবেন। তো এখানে আমি যার জন্য করতেছি তার বডির হিপের মাপ হচ্ছে 37 এর অর্ধেক হচ্ছে 18 18.5 ইঞ্চি। তো আরও হচ্ছে এখানে কাপড় আমি অন্তত 4 থেকে 6 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি হচ্ছে যে 6.25 ইঞ্চিতে দাগ দিয়ে এই কাপড়টা কেটে সোজা করে নিব। তো তারপরে হচ্ছে আমি আরও কিছু কাপড় এখানে অ্যাড করে নিব। তো দেখুন এভাবে করে আপনাদের হিপের মাপ যা থাকবে তো তার থেকে আরও 4 থেকে 6 ইঞ্চি বাড়িয়ে নেবেন, তাহলে কোনো প্রকারে ঝামেলা হবে না। তো এখানে হচ্ছে আমি নিয়েছি এই যে দেখুন 24 ইঞ্চি নিয়েছি মোট। তো এখানে আমি সেলাই মার্জিন বাদে মোট আছে 24 ইঞ্চি। এখন হচ্ছে আমি এই যে ফিতাটা তৈরি করে নিব। এই যে সাইডের যে কাপড়টা ছিল সেটা থেকে এভাবে করে আমি 1.25 ইঞ্চির মতন নিচ্ছি। নিয়ে হচ্ছে এভাবে করে সোজা করে দাগ টেনে আমি এখান থেকে কিছু ওই যে ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি।
তো তারপরে দেখুন এভাবে করে আমি কিছু কাপড় কেটে নিব। এগুলো কাপড় কেটে তারপরে জয়েন দিয়ে আমি বাড়িয়ে নিব। এটা হচ্ছে আমি ফিতা তৈরি করব। কোমরের পটিতে যে ফিতা দিতে হয়, তো সেই ফিতা এভাবে করে আমি জয়েন দিয়ে বাড়িয়ে নিব। তো দেখুন এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজ নিয়মে সেলাই করবেন, সেটিও আপনাদের আমি দেখিয়ে দিব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন। তো দেখুন এখানে হচ্ছে আমি নিচে 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেলাই মার্জিনের জন্য। তো তার জন্য আমি নিচে এই যে মোহরির সাইডে 1.5 ইঞ্চির মতো 1/2 ইঞ্চি মুড়িয়ে, তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে দেখুন এর উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে নিব। তো দেখুন আমি একই নিয়মে আরেকটা পায়ের মোহরিতে আমি সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি দুটি কাপড় এভাবে করে সমান করে রাখবো, রেখে হচ্ছে হাইয়ের শেপটা এই যে সেলাইটা দিয়ে নিব। এখন হচ্ছে আমি দেখুন দুটি কাপড় ভিতর সাইড রেখেছি ফিল্টেম পাশ, আর দুই সাইডে রেখেছি উল্টা পাশ, অর্থাৎ আমি উল্টা পাশে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি হাইয়ের এখানে। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সেমভাবে আরেক পাশেও হাইয়ের সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নেবেন যাতে সেলাইটা খুলে না যায়। তো একই নিয়মে আরেক পাশে ওই যে ডাবল সেলাই দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে পায়ের মোহরির সাইডে এভাবে করে মেপে নিতে হবে। পায়ের মোহরি হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। এই পাশেও আমি পায়ের মোহরিতে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। নিয়ে হচ্ছে এই অনুসারে আমি সেলাই করে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন সম্পূর্ণ এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এই যে এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। তো দেখুন এখানে হচ্ছে আমি কোমর পটির যে পার্টটি আমি জয়েন দিব, আগের থেকে আমি এখানে জয়েন করে যে সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি 1.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়েছি, আরও হচ্ছে 1 ইঞ্চি নিচে একটা দাগ দিব। যেহেতু এখানে ফিতা ঘর তৈরি করতে হবে, এতটুকু আমি 1.5 ইঞ্চির মতন সেলাই করে 1 ইঞ্চি গ্যাপ রাখবো। রাখার পরে এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে সেলাইটা খুলে না যায়। তো দেখুন আমি হচ্ছে যে সেলাই করার পরে এখানে হচ্ছে আমি কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে এর উপর দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে হচ্ছে এখানে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি এটা একটু খেয়াল করে দেখবেন। তো এতটুকু সেলাই দেওয়ার পরে হচ্ছে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম এখানে এই যে ফিতা ঘরের জন্য। তো তার জন্য 1/2 ইঞ্চি মুড়িয়ে, তো তারপরে 1 ইঞ্চির মতন চওড়া রাখবো, রেখে সম্পূর্ণ এভাবে করে হচ্ছে আমি সেলাই করে নিব। এখানে আপনারা ফিতা দিয়ে মেপে তারপরে চক দিয়ে দাগ দিয়ে করে নিতে পারেন, সেক্ষেত্রে এক লেভেল হয়, দেখতেও ভালো লাগে। তো সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে আমি সেলাই করে নিব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমি যে কুচির কাপড়টা এর সাথে জয়েন দিয়ে নিব। তো আপনারা ফিতার যে এই যে কোমর পটির যে পটিটা, এটা আমি 4 ভাঁজ করে এভাবে করে কিছু কাট বসিয়ে দিব যাতে কুচি দেওয়ার সময় সুবিধা হয়। এখন কোমর পটিটা আমি উল্টা সাইডে রাখবো, আর আপনারা ফিতার এই যে বনটা কোন সাইডে রাখতে চান, মাঝেও রাখতে পারেন এবং সাইডেও রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা সেই অনুসারে রাখবেন। আমি হচ্ছে এটা আমি সাইডে দিব। তো তার জন্য আমি সাইডে এভাবে করে এই যে ফিতা ঘরের যে ইয়েটা রাখেছি এটা আমি সাইডে রেখে তারপরে হচ্ছে এভাবে করে কোমর পটি রেখেছি আমি উল্টা সাইডে, আর হচ্ছে এই যে সালোয়ারের যে পার্টটা এটা হচ্ছে আমি ফিল্টেম পাশে রেখে তারপরে হচ্ছে কোমর পটির ভিতর দিয়ে ঢুকিয়ে এভাবে করে আমি কুচিগুলো করে নিচ্ছি। তো দেখুন আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন। তো আমি একবারে এর সাথে কুচিগুলো করে নিচ্ছি কোমর পটির সাথে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, আর দেখুন এখানে ফিতা ঘরের জন্য আমি একটা এই যে ঘর তৈরি করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি এখন বনটা আমি সেলাই করে নিব। তো আমি প্রথমে মাছ পয়েন্ট থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দুই পাশ থেকে এভাবে করে ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব।
তো দেখুন এতটুকু আমি সেলাই করে দেখিয়ে দিয়েছি, বাকিটার আমি দেখাচ্ছি না। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আমি বনটা এই যে ভরে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ আমি এই যে সেলাই করে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।